খিচুড়ি পছন্দ না এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। আজকে আপনাদেরকে একটা মাখো মাখো খিচুড়ি রান্না করে দেখাচ্ছি। এই খিচুড়িটা খেতে অনেক অনেক বেশি মজার হয়ে থাকে। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সেই সাথে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দিলাম তেজপাতা 2টা, দিয়ে দিলাম দারুচিনি, সেই সাথে একটা বড় এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে দিব ছোট এলাচ, দিয়ে দিলাম গোলমরিচ। এখন একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের আস্ত জিরা। তো এখন দিয়ে দিব আদা আর রসুন বাটা 1 চা চামচ করে। এখন এই মশলাগুলোকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব 2টা টমেটো। তো টমেটোগুলোকে ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া। তো একটু পানি দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আলু। এই খিচুড়িতে আলু আর টমেটো দেওয়ার কারণে খিচুড়ির টেস্টটা অনেক অনেক বেশি ভালো আসে। তো এগুলোকে একটু কষিয়ে নিয়ে এখানে চাল আর ডাল দিয়ে দিব। তো এখানে 1 কাপ পরিমাণের চাল নিয়েছি আর হাফ কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি। এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব পানি। তো খিচুড়িটা একটু মাখো মাখো করে রান্না করব, এজন্য পানিটা চাল ডালের দ্বিগুণ দিচ্ছি আমি। সাথে এখানে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নিব আর চুলার হিটটা কমিয়ে দিব। তো পানিটা শুকিয়ে গেলেই কিন্তু খিচুড়ি রান্না শেষ। এই খিচুড়িতে টমেটো আর আলু দেওয়ার কারণেই কিন্তু খিচুড়িটা অনেক বেশি মজার হয়ে থাকে। তো আমি তো বেশিরভাগ সময় এইভাবে খিচুড়ি রান্না করি, অনেক বেশি ভালো লাগে খেতে। ভর্তা বা আচার দিয়ে খেতে দারুণ লাগে। তো আপনারা বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।